ভিউয়ার্স, আজকে আলো ঝলমলে পরিবেশ এবং চারিদিকে অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমি এসে পড়েছি। আপনাদের অপ্রিয় মানুষ সুজন শিকদার। আপনারা দেখতে পাচ্ছেন আমি মনোরম পরিবেশ দিয়ে হাঁটাহাঁটি করছি। আমার পেছনে বাঁশ ঝাড়, বাঁশের অভাব হবে না, প্রচণ্ড বাঁশ আছে। এই যে দেখেন, আসলে বাঁশ দেওয়ার জন্য অরিজিনালি বাঁশের প্রয়োজন হয় না। মনোরম পরিবেশে আমি আছি, অনেক সুন্দর আলো ঝলমলে, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। কার না ভালো লাগে? হ্যাঁ, এত সুন্দর পরিবেশ। আর এখানে কি যেন একটা গাছ, বিউটিফুল এলাকা, বাঁশ ঝাড় আর বাঁশ ঝাড়। এখানে সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে গেলে কি অবস্থা হয় আপনারা একবার বুঝে নিন। একদম মনোরম পরিবেশ হয়। অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগছে এলাকাটা? ভালো লেগে থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। মনোরম পরিবেশ, প্রকৃতির মাঝখানে। আসুন তো এখানে একটু যাই, এদিকে আসেন আমার সাথে। এই যে দেখেন, কাঁঠাল হয়েছে, অনেক সুন্দর কাঁঠাল। জানি না এই কাঁঠালটা পেকে গেলে কে খাবে। অনেক সুন্দর কাঁঠাল গাছ। আর এই যে দেখেন, আমি কাঁঠালের পাশে দাঁড়িয়ে, এই কাঁঠালটি একসময় বড় হবে, পাকবে, তখন এই কাঁঠাল মুড়ি দিয়ে খাবে। হ্যাঁ, এটার ভবিষ্যৎ অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মনোরম পরিবেশে এসেছি। দেখতে পাচ্ছেন কাঁঠাল, অনেক সুন্দর কাঁঠাল। আর আরও কিছু দেখাচ্ছি। এই যে হলো কলা গাছ। কলা গাছে কলা হয়েছে, ওই যে অনেক সুন্দর পরিবেশ। এই যে দেখেন, আমি আবার কোথায়, কলা গাছের পাশে দাঁড়িয়ে। কলা গাছ, কলা আমার খুব প্রিয়। এই যে বন্ধুরা দেখেন, আমি শ্বশুর বাড়ির এলাকার কলা গাছের পাশে দাঁড়িয়ে, অনেক ভালো লাগছে। কলা গাছ, এই কলা এটা হলো বিচি কলা। যদিও আমি বিচি কলা খেতে পছন্দ করি না, তবে এই যে মনোরম একটা পরিবেশ, এটা
এটার সামনে আছি, খুব ভালো লাগছে। জানি না এই কলা গাছের ভেতর থেকে কোনো সাপ এসে আমাকে আবার কামড়ে না দেয়, তাহলে তো আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এখানে আমার জানা মতে সাপ আছে, কারণ এটা সাপের অভয়ারণ্য। এখানে সাপ অনেক মজা করে বসবাস করে, আর আমি সেই সাপের এলাকায় ঢুকে গেছি, দেখেন। আর এই তো আস্তে আস্তে আমি যাচ্ছি কোথায়, এই যে দেখেন আরেকটি সুন্দর জায়গায় এসে পড়লাম। এটা কোন জায়গা আবার? আমি হাঁটতে হাঁটতে কোন চিপার মাঝখানে এসে পড়ছি আল্লাহই জানে। অনেক সুন্দর একটি জঙ্গলে এসে পড়েছি আমি। আমার মনে হয় নিশ্চিত এখানে সাপ আছে। আমি সাপের গন্ধ পাচ্ছি, আর সাপ এই জায়গায় ফস ফস একটা শব্দ, ওই শব্দ আমার কানে আসতেছে, বুঝছেন? আর তবু ভালো লাগতেছে, আমি প্রকৃতির মাঝখানে এসে পড়েছি। আর একটা গাছ, আর আপনারা দেখে হয়তোবা আন্দাজ করতে পারছেন আমি একটি অনেক প্রবীণ বয়স্ক গাছের সামনে দাঁড়িয়ে। আপনারা বলেন তো এই গাছটার বয়স কত হবে? বলেন তো। আমি যেখানে দাঁড়িয়ে, আমার মনে হয় অনেক বয়স হবে। অনেক বছর পুরনো একটি গাছের সামনে দাঁড়িয়ে, এই গাছ থেকে যদি একটা সাপ আসে আমাকে কামড় দেয়, তাহলে কিন্তু আমি শেষ। এখানে আশেপাশে কোনো ডাক্তার নাই, জীবনের রিস্ক নিয়ে এখানে এসেছি। আমি যদি এখানে আর বেশিক্ষণ থাকি তাহলে সাপের ঘুম ভেঙে যাবে, আর সাপের ঘুম ভাঙার অপরাধে সাপ আমাকে কামড় দিবে, আর সেই কামড় খেয়ে আমি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, আর ফিরতে পারবো না। সেজন্য আমি এখান থেকে ভেগে যাচ্ছি সাপের ঘুম ভাঙার আগে। যেতে মন চাইছে না, তবু যেতে হয় সাপের কামড় খাওয়ার ভয়ে। এখান দিয়ে তো এসেছিলাম, তাই না? আসুন তাহলে এখান দিয়ে দেখি আর একটু সামনে যাওয়া যায় কিনা। সামনে সামনে তো সুন্দর পরিবেশ, এখানে বসতে পারলে আরো ভালো লাগতো। বসবো গাছটার উপরে, গাছটার উপরে একটু বসি। অনেক রোদ, ওই পারে পদ্মা। হ্যাঁ ভিউয়ার্স, যেহেতু আসছি এত কষ্ট করে, এখানে একটু বসে জিরিয়ে নেই, তাহলে একটু ভালো লাগবে। জানি না আমাকে দেখতে পাচ্ছেন কি না, কারণ প্রচণ্ড রোদ্রে চেহারা ঝলসে যাচ্ছে, চেহারার কালার তেমন বোঝা যাচ্ছে না। ভালোই লাগছে। চারিদিকে মানে সোজা কথায় আমি একদম প্রকৃতির মাঝখানে বসে আছি। দেখতে পারছেন আমাকে? এখান দিয়ে তো যাওয়া যাবে কিনা আমি জানি না, এখান দিয়ে হয়তো আমি যেতে পারবো না। এখান দিয়ে অনেক বড় বড় কুয়া আছে, এখানে পড়ে গেলে একটু একদম শেষ হয়ে যাবো রে। তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক। এখানে রোদে একদম পুরে কয়লা হয়ে যাব।
আসেন। ওইখানে এতক্ষণ থাকলাম, ওইখানে কিন্তু অনেক গরম ছিল, রোদের তাপে পুরোটাই অনেক গরম হয়েছিল। এখন এখানে এসে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমার সম্ভব হলে ওই বাঁশের গোড়ায় গিয়ে আপনাদের দেখাতাম, কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না।